8 নম্বর প্রশ্ন বলছেন, আমার বাবার বাড়ি শরীয়তপুর জেলায়। মাশাআল্লাহ, কেউ আছে শরীয়তপুরের এখানে? আপনি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শরীয়তপুরের ফতোয়া, খুলনা থেকে যার দূরত্ব 150 কিলোমিটার, এমতো অবস্থায় ভাইদের বাড়িতে বেড়াতে গেলে সালাত কি কসর হবে? তাহলে কোনো মহিলা প্রশ্ন করেছেন, ভাইদের বাড়ি বেড়াতে যাচ্ছেন, কসর হবে 150 কিলোমিটার? হ্যাঁ, কসর হবে, জি। নাকি পুরোটুকু পড়তে হবে? কসর করবেন, কিন্তু থাকবেন কয়দিন এটা দেখার বিষয়। থাকবেন কয়দিন এটা দেখার বিষয়। সঠিক মত যেটি সবচেয়ে বেশি সতর্ক, সেটা হচ্ছে আগে থেকে যদি নিয়ত থাকে যে আমি সেখানে 4 দিনের বেশি, মানে 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে ওখানে মুকিম আপনি। কিন্তু 4 দিনের ভিতরে ফিরে চলে আসবে, 1 দিনের জন্য যাচ্ছি, 2 দিন, 3 দিন, 4 দিনের জন্য যাচ্ছি, শুধু ওখানে গিয়ে 4 দিন স্টে করবো, অবস্থান করব, তাহলে আপনি মুসাফির। আপনারা জানেন যে মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, মদিনায় আমি 5 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে আপনি সেখানে মুকিম। ইমামের পিছনে তো আপনার কসর চলবেই না, কিন্তু এমনি একা পড়লেও কসর চলবে না, কারণ আপনি 5 দিনের জন্য গিয়েছেন। কিন্তু 7 দিন থাকবেন মক্কা মদিনা মিলে, 3 দিন মক্কায় আর 4 দিন মদিনায় ধরেন, তাহলে কোনো জায়গায় আপনি 5 দিন, যেহেতু 4 দিন বেশি থাকলেন না, সুতরাং আপনি এই 7 দিন কি করতে থাকেন, বা 4 দিন 8 দিন হয়ে গেল, কিন্তু 4 দিন, 5 দিন এখনো হয়নি, তাহলে কসর করবেন। আর রাস্তাতে যখন চলমান অবস্থা আছেন তখন কসর করবেন। যদিও আপনি 20 দিনের জন্য মক্কা যাচ্ছেন, রিয়াজ যাচ্ছেন, 20 দিন থাকবেন, তাহলে রিয়াজে পৌঁছে যাওয়ার পরে মুকিম, কিন্তু আপনি রাস্তাতে মুসাফির, কসর করবেন।